কাল ছিল আমাদের বাড়ি বিপত্তারিণী পুজো। তো অনেক ব্যস্ততার মাঝে যে কটা ক্লিপ তুলতে পেরেছি সে কটা নিয়েই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল অনেক সকাল সকাল, তাই ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল স্নান করা। স্নান করে আমাদের ঘরের যে সিংহাসন সেটাকেই সাজিয়ে নিচ্ছিলাম। আর তারপরে যারা এই পুজো করে থাকো তারা তো জানোই যে এই পুজোতে নিয়ম হচ্ছে সবকিছুই 13টা, যেমন 13টা ফুল, 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি এবং লাস্টে 13টা লুচিও খেতে হয়, এটাও নিয়ম আছে। ঘরে ফিরে নাই, বৃদ্ধা বলে রাখো ভাত ভারিয়া তাহার, সাহা বলে অন্য পাত্র নাই ঘরে আর, বৃদ্ধা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্য, পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্ন। মহানন্দে দুইজনে আহারে বসিল, বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল, দুইজনে শয্যা করে করিল শয়ন, কিছুক্ষণের মধ্যে সাহা ঘুমে অচেতন, সাহা সাহা বলিয়া বিদ্যা লাগিল ডাকিতে, ঘুমে অচেতন সাহা না পাই শুনিতে, দিয়া এক পুরী বিদ্যা করিল সুজন, দাস দাসী সহগত মনে। একদম ঠিক সময়ে পুরোহিত কাকু এসে পুজো শুরু করেছে। আর তোমাদেরকে একটু পাঁচালিটাও শুনিয়ে দিলাম। আর তারপর যেহেতু মঙ্গলবার ছিল তাই প্রত্যেক মঙ্গল শনিবারের মতো হনুমানজিকে আমি একটু ভোগ দিয়ে দিয়েছিলাম আর হনুমান চালিসাটাও পাঠ করে নিয়েছিলাম। আর তারপর লুচি তরকারি খেয়ে কালকের দিনটা শেষ করলাম। আচ্ছা, তোমরাও কি বিপত্তারিণী পুজোর দিন 13টা লুচি খাও?